নমস্কার। রুবারু টিভিতে আমি অনঙ্গজিৎ আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যেই টেলিভিশন, সংবাদপত্র, সংবাদ মাধ্যম সব কিছুতেই দেখেছেন যে আরজিকরের ৩১ বছর বয়সী যে ডাক্তার, যিনি মানুষের সেবা করতে চেয়েছিলেন, যিনি ভারতবর্ষের জ্যাভলিন থ্রোয়ে নীরজ শর্মার ইভেন্টটা দেখার জন্যে রাত জেগে ৩৬ ঘন্টা ডিউটি করার পরে ভারতের জয় দেখতে চেয়েছিলেন, তার এইসব কিছুই দেখা হয়নি, কেননা তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি প্রথমে এই ভিডিওর শুরুতে আপনাদের একটা গল্প বলি। গল্প মানে সত্যি ঘটনা। ১৯৭৫ সালে জরুরি অবস্থার পরে যখন গোটা ভারতবর্ষ উত্তাল, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা এবং স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত বিরোধীরা যখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলন করছেন, তখন তৎকালীন দলিত নেতা, বিরোধী নেতা বাবু জগজীবন রাম বিহারে একটি বিরাট জনসভার আয়োজন করেন। ওই জনসভায় প্রচুর লোক সমাগম হবে। ইন্দিরা গান্ধী একটা চাল চাললেন। দুপুরবেলা থেকে জনসভা, তখন তো অন্যান্য চ্যানেল ছিল না, খালি দূরদর্শন। উনি ইন্দিরা গান্ধী যে সময় জনসভা, সেই সময় দূরদর্শনে তৎকালীন খুব হিট ছবি ববি, ঋষি কাপুর ডিম্পল কাপাডিয়ার যে ছবিটা, সেইটা উনি দূরদর্শনে সম্প্রচারের জন্য দিয়ে দিলেন। কিন্তু পরে দেখা গেল যে বাবু জগজীবন রামের যে সভা, তাতে প্রচুর লোক সমাগম হয়েছিল এবং তৎকালীন সংবাদ মাধ্যম লিখেছিল এই হেডিংটা। বাবু জগজীবন রামকে তখন বাবু বলা হতো বিহারে, বাবু বিটস ববি। কথাটা বললাম এই কারণেই যে দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার প্রবণতা চিরকাল, চিরদিন ধরে হয়ে আসছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, ক্ষমতাবান মানুষের পক্ষ থেকে। একটা ঘটনা ঘটলে তার দৃষ্টিভঙ্গিটাকে ঘুরিয়ে দাও। সেই একই জিনিস এখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শোনা যাচ্ছে। ইতিমধ্যে মমতা ব্যানার্জি বলেছেন যে বেলগাছিয়ার ট্রামডিপোর যে পরিত্যক্ত জমি, সেখানে আরজিকরের নতুন ভবন তৈরি করে যে কন্যা যাকে হত্যা করা হয়েছে, যিনি মানুষের সেবা করতে চেয়েছিলেন, মানব সেবায় নিজেকে ডাক্তার হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন, তার নামে নাকি সৌধ করবেন। দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার, দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার প্রবণতা ছাড়া এটা আর অন্য কিছু ঘোষণা না। আপনারা দেখেছেন একজনও ওই যে কিছুদিন আগে মহানায়ক নাকি একটা পুরস্কার পেল, বড় বড় গান লিখত, খুব প্রতিবাদের ইমেজ খাড়া করত, ওই নচিকেতা। ঘেন্না লাগে না এই সমস্ত বুদ্ধিজীবীদের জন্যে? একটা কথা বলেছে, একটা গান লিখেছে, শুভপ্রসন্ন একটা ছবি এঁকেছে। তথাকথিত বুদ্ধিজীবীদের যারা মোমবাতি প্রজ্বলন করে বিভিন্ন বিষয়ে মুখ খুলতেন, এখন তাদের ভূমিকা হচ্ছে পুরোপুরি নিশ্চুপ। তাহলে আমরা কি সবাই নিশ্চুপ থাকব? নাগরিক সমাজের কোনো দায়িত্ব নেই? আমরা কি বুদ্ধিজীবী নির্ভর হয়ে পড়ব? না, আমরা তো বুদ্ধিজীবীদের কাছে তাদের ভূমিকাটা দেখেছি।
তাদের বুদ্ধিজীবীর হিসেবে প্রতিবাদের মুখ খোলাটা তখনই প্রাসঙ্গিক যখন তার বিনিময়ে তারা নতুন কিছু সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। সেটা মহানায়কের তকমা হোক বা এমপিএমএল এর টিকিট হোক কিংবা কোনো সরকারি বদান্যতায় কোনো একটা ভালো পোস্ট হোক। কিন্তু অপামর জনসাধারণ, আমার আপনার মতন মানুষ, যাদের সত্যি হৃদয় কাঁদে, যাদের সত্যি প্রাণ কাঁদে, যে একজন ডাক্তারের এইভাবে চলে যাওয়া আমাদের সমাজের পক্ষে কতটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং আমরা প্রত্যেকে কতটা আশঙ্কিত। ঘটনাটা আজকে থেকে না, বিগত দিনে এই সমস্ত ঘটনার ফলশ্রুতি আমরা প্রত্যেকে প্রত্যক্ষ করেছি। কামদুনির ঘটনার পরে 2013 সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ফাস্ট ট্র্যাকে বিচার হবে। ফাস্ট ট্র্যাকে বিচারের পরে 11 বছর পরে দেখা গেল যে অভিযুক্তরা প্রায় সবাই মুক্ত। শুধু এই সময় না, পার্ক স্ট্রিটের ঘটনা আমরা দেখেছি, কামদুনির ঘটনা দেখেছি, তারও পূর্ববর্তী সময় সেই ঘটনাগুলো আমার মতন বয়সী যারা আছেন তাদের তো বিস্মৃত হওয়ার কথা না। 1982 সালে কোচবিহারের মেডিকেল কলেজে, কোচবিহারের জেলা হসপিটালে চিকিৎসার সঙ্গে যুক্ত বর্ণালী দত্ত, একজন নার্স, তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছিল এই পৈশাচিক বর্বরতায়। 1990 সালের 30শে মে গোসাবাতে একজন হেলথ অফিসার, নাম হচ্ছে অনিতা দেওয়ান, তাকেও নির্মমভাবে খুন করা হয়েছিল। শোনা যায় তৎকালীন সংবাদ মাধ্যমের দৌলতে তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বোস বলেছিলেন, এরকম তো কতই হয়। সত্যি আমাদের কাছে এটাই বোধহয় এখন বাস্তব সত্য, এরকম তো কতই হয়। আর এরকম কত হওয়াটা হয়তো আগামী দিনে হয়েই যাবে। আমরা প্রতিবাদে মুখর হব, রাস্তায় নামব, না আমাদের ক্লিবত্বের অনুভূতি নিয়ে ঘটনাগুলোকে খালি খবরে কাগজে, দূরদর্শনে দেখে গিয়ে এটাই আমাদের মনে প্রশ্ন জাগবে যে এটাই বোধহয় এই সমাজ ব্যবস্থায় অবধারিত। সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। নমস্কার।